আমি অনেক চিন্তা ফিকির করে এমন একটা পথ আমি বেছে নিয়েছি, এমন একটা রাস্তা আমি বের করেছি, এমন একটা পদ্ধতি আমি উদ্ভাবন করেছি, এমন একটা পদ্ধতি আমি তৈরি করেছি, যে পদ্ধতিটা হলো গুনার কাজের উপরে আমি নেকের লেবেল লাগায়া দেব, গুনার কাজের উপরে নেকের লেবেল লাগায়া দেব, নেকের সাইনবোর্ড লাগায়া দেব। আর নেকের সাইনবোর্ড লাগায়া দিয়া বনি আদমের সওয়াবের কাজ মনে করে করে গুনাহ করায়, আর এই বনি আদম মনে করে এটা গুনার কাজ নয়, এটা সবের কাজ। আল্লাহ তাআলা বলছিলেন আদম বানাইয়া শয়তানকে বলল, এই শয়তান এক কাজ কর। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিলেন, কুল্লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শয়তান ছাড়া, ইবলিস ছাড়া বাকি যত ফেরেশতা ছিল সকল ফেরেশতারা আল্লাহকে সিজদা করলো, আদমকে সিজদা করলো। কাকে সিজদা করলো? আদমকে সিজদা করলো। আল্লাহ বলার সাথে সাথে আপনার সিজদায় লুটিয়ে পড়েছে সমস্ত ফেরেশতা। সবার আগে যার কপালটা মাটিতে লেগেছিল সেই ফেরেশতার নাম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ জিবরাইলকে আল্লাহ সমস্ত ফেরেশতাদের নেতা বানিয়ে দিয়েছেন, সাইয়্যিদুল মালাইকা। আল্লাহ ঘোষণা দিয়েছেন সকল ফেরেশতাদের সর্দার তুমি, কারণ তোমার কপাল সবার আগে মাটিতে লাগছে। সুবহানাল্লাহ, সবার আগে লাগছে। শুধু করলো না কে? ইবলিসে সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, এই শয়তান আমি যখন বললাম আদমকে সিজদা করতে, মা মানাকা, কে তোকে নিষেধ করলো? আমার আদেশ মানতে নিষেধ করলো কে তোকে? সিজদা করলে না কেন? এখন শয়তান কয় ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি এই আদমের চাইতে শ্রেষ্ঠ, কারণ আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের স্বভাব হলো উপরে যাওয়া, মাটির স্বভাব হলো নিচে যাওয়া, আর আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। অতএব করে শ্রেষ্ঠ হয়ে নিম্নটাকে সিজদা করি কেমনে? এজন্য সিজদা করি নাই। আল্লাহ বলেন ফাকবিত মিনহা, এখানে আর থাকতে পারবে না, বের হয়ে যাও। যখন বললেন আল্লাহ, শয়তান আল্লাহর কাছে, আল্লাহ একটা কাজ করো, আমাকে কিয়ামত পর্যন্ত একটু হায়াত বাড়ায় দাও, কিয়ামত পর্যন্ত যদি আমার মরণ না হয়। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোকে সঙ্গে, কিয়ামত পর্যন্ত তোর কোনো কি নাই, মরণ নাই। আর কি চাস? বলে আল্লাহ আমার একটু ক্ষমতা দাও, আদমের রগে রগে যেন আমি চলাফেরা করতে পারি, রক্তের কণার সাথে রক্তের কণায় কণায় যেন চলাফেরা করতে পারি। আল্লাহ কয়টা দিলাম। যখন এই দুই ক্ষমতা পাইছে, এখন শয়তান আল্লাহর সাথে কি করলেন? আল্লাহকে قال فبما أغويتني لأقولن لهم صراطك المستقيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি যখন দুই ক্ষমতা পেয়ে গেলাম, তোমার সাথে এখন আমি চ্যালেঞ্জ করলাম, যে আদমকে সিজদা করার না করার কারণে আমি জাহান্নামী হলাম, অভিশাপের মালাটা আমার গলায় লাগা গেল, কিয়ামত পর্যন্ত অভিশাপের মালা নিয়ে আমার ঘোরাফেরা করতে হবে। আল্লাহ ওই আদম সন্তানকে আমি দেব না নেকের আমল করতে, দেব না জান্নাতি আমল করতে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামন দিক থেকে, আমি তাদের পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমার ষড়যন্ত্রের জালটা পেতে রাখবো, আর আমার ষড়যন্ত্রের জালের মধ্যে তাদেরকে আমি লাগাইয়া, তাদেরকে আটকাইয়া দেব। তাদেরকে দেব না আমি নেকের কাজ করতে, নেকের কাজ করতে চাইবে, নেকের কাজটা করতে দেব না, নেকের কাজ না করাইয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশদেরকে আপনার শুকরগুজার পাবেন না, তাদের অধিকাংশদেরকে আপনি কৃতজ্ঞ পাবেন না। আসলেই মানুষ অকৃতজ্ঞ, আসলে মানুষ কি অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হলো মানুষ, সবচেয়ে বেশি অকৃতজ্ঞ কে? মানুষ। কুকুর এমন একটা জাতি, এমন একটা সৃষ্টি, যে কুকুরের মধ্যে আল্লাহ এমন 10টা গুণ দিয়েছেন ভালো, যে এই 10টা গুণ মুমিনের মধ্যে থাকা উচিত। সুবহানাল্লাহ বলেন।
কুকুরটা আমরা তো কি করি, ফ্রাইডে মাইল দৌড় করি, ফ্রাইডে কি করি, ইটা মারি, বাড়ি মারি, কুকুরে দৌড়াইয়া দিই, তারাইয়া দিই। কিন্তু কুকুরের মধ্যে আল্লাহ 10টা গুণ দিছে, এমন যে 10টা গুণ প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকা দরকার। সুবহানাল্লাহ বলেন। এই 10টা গুণ বলতে পারবো না, একদিনে বলি। যেমন কুকুরের মধ্যে একটা ভালো গুণ আছে, কুকুর প্রভু ভক্ত। যারা বলেন সুবহানাল্লাহ। কুকুর কি? প্রভু ভক্ত, মালিক চিনে। কুকুর মালিকের কি করে না? নিমক হারামি করে না। একটা রুটি খাওয়াইবেন, সারাদিন চলবে আপনার পিছনে পিছনে। বিশ্বাস না হইলে দেখেন খাওয়ায়, হ্যাঁ বলবেন কিনা? কুকুর প্রভু ভক্ত। আপনি যদি 2-4-5 দিন পালতে পারেন, এটা বাড়ি থেকে বের করতে পারবেন না। দূরে নিয়ে ফেলে দিয়ে আসবেন, আপনি বাড়িতে আসার আগে দেখবেন কুকুর এসে বাড়িতে হাজির হয়ে গেছে। কুকুর এত প্রভু ভক্ত। নাম্বার 2, কুকুর রাতের বেলায় ঘুমায় কম, রাত্রে জাগনা থাকে। একটা মানুষ হঠাৎ করে আসলেই দেখবেন কুকুর কি বসে বাড়িতে থাকলে হক করে একটা আওয়াজ। এর মানে হলো কে ঢুকতেছে আমার মালিকের বাড়িতে, আমি কিন্তু সজাগ আছি। ঢুকেছে ঠিক নেই। রাত্রে কম ঘুমায়, মুমিনের উচিত রাত্রে কম ঘুমানো। কিন্তু আমরা তো নাক ডাইকে সারা রাইতে করে ফজরও পড়ি না। কি কর? হ্যাঁ, এরকম ভালো ভালো 10টা গুণ কুকুরের মধ্যে আছে, যে গুণগুলি আমাদের টাকা। ওই কোনোদিন বলবো ইনশাআল্লাহ 10 গুণ। তবে আমি যেদিকে যাইতেছিলাম এটা বলি। তখন শয়তান কি করলো? বলে সামন দিয়ে, পিছন দিয়ে, ডানে দিয়ে, বামে দিয়ে, চতুর্দিক দিয়ে কি করলো? ষড়যন্ত্রের জাল পেতে রাখবো, এই জালের মধ্যে আটকে দেবো। আল্লাহ কয়, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, তোর চ্যালেঞ্জের মোকাবেলায় আমি পাল্টা চ্যালেঞ্জ ছেড়ে দিলাম। আমার কোন বান্দা যদি গুনাহ করতে 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 তোর কথায় চলে, তোর ষড়যন্ত্রে পড়ে, তোর প্ররোচনায় পড়ে, তোর ধোঁকায় পড়ে, আমার কোন বান্দা যদি গুনাহ করতে করতে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, আর হুঁশ জ্ঞান থাকা অবস্থায় মরণের আগেও যদি একবার বলে ফেলে 2টা ঠোঁট দিয়ে, আল্লাহ যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছি, আজ জীবনে গুনাহ করব না, আল্লাহ বলেন বলতে দিয়ে আমি তাকে মাফ করতে দিই হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাফ করতে দেরি হবে। আগেকার যুগে শয়তান মানুষের দৃষ্টিগোচর হতো, মানুষ দেখতো শয়তান, দেখে সিগন্যাল এরকম ছিল আগে। যে সময় মানুষ শয়তানকে দেখতে পারতো, ওই সময়ের এক ঘটনা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে দেখে একজন শয়তান রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে আর গইরেতেছে, কাঁদতেছে আর গইরেতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, এই শয়তান কান্দস কেন? ও কান্দি এই জন্য, এক বনি আদম রে, এক আদম সন্তান রে গুনাহ করাইছে, গুনাহ করাইতে 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 একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এখন শুধু মরবে আর জাহান্নামে যাবে, বাকিটা কি আছে? জাহান্নামে যাওয়ার বাকি কি আছে? মাত্র শুধু মরণটা বাকি আছে। মরবে আর জাহান্নামে যাবে। এমত অবস্থায় করলো কি, এই আদম সন্তানের না আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, আল্লাহকে সব মাফ। জোরে 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 শয়তান কান্দস কেন? শয়তান বলে, আল্লাহর ওলি শুনো, বনি আদমকে, আদমের এক সন্তানকে গুনাহ করাইছিলাম, গুনাহ করাইতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলাম। শুধু মরবে আর আল্লাহর জাহান্নামে ডুববে। কিন্তু এমত অবস্থায় আল্লাহ তাআলার দিকে ফিরে আসছে, তওবা কইরা জীবনের সব গুনাহ মাফ করাইছে। আমার সারা জিন্দেগীর চেষ্টা প্রচেষ্টা সব যখন বিফলে গেল, আমার চেষ্টা যখন কাজে লাগাতে পারলাম না, আমার সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে পরিণত হলো, আমি যখন সব চেষ্টা কি করলাম, আমার সব চেষ্টা যখন বিফল হয়ে গেল, এই জন্য আমি কাঁদতেছি। আরেকদিন দেখে অনেক দিন পরে ওই আল্লাহর ওলি আবার এই শয়তানকে দেখে রাস্তার মধ্যে লাফাইতেছে আর হাসতেছে, লাফাইতেছে আর হাসতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর ওলি এবার ডাক দিয়ে বলেন, এবার কি হলো? অনেকদিন আগে তোর সাথে দেখা হয়েছিল, বলছিলে তুই বনি আদমকে গুনাহ করাইছিলি, কিন্তু গুনাহ করানোর পরে বনি আদম এত বেশি গুনাহ করছিল, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, মরবে আর জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর বান্দা তওবা করার কারণে আল্লাহ তাকে মাফের ঘোষণা দিয়েছেন। তোর যখন সব চেষ্টা প্রচেষ্টা বিফলে গিয়েছিল, এই জন্য কাঁদতেছিলে, কিন্তু আজকে তুই ফুর্তি করাস, আনন্দ করাস, এটার কি কারণ বল? এমনিতে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি
শোনো, বনি আদম রে গুনাহ করাইলে গুনাহ থেকে তওবা করে ফেলে, কিন্তু আমি অনেক চিন্তা ফিকির করে এমন একটা পথ আমি বেছে নিয়েছি, এমন একটা রাস্তা আমি বের করেছি, এমন একটা পদ্ধতি আমি উদ্ভাবন করেছি, এমন একটা পদ্ধতি আমি তৈরি করেছি, যে পদ্ধতিটা হলো গুনার কাজের উপরে আমি নেকের লেবেল লাগায়া দেব, গুনার কাজের উপরে নেকের লেবেল লাগায়া দেব, নেকের সাইনবোর্ড লাগায়া দেব, আর নেকের সাইনবোর্ড লাগায়া দিয়া বনি আদম রে সবের কাজ মনে করে করে গুনাহ করায়, আর এই বনি আদম মনে করে এটা গুনার কাজ নয়, এটা সবের কাজ, আর এই সবের কাজ করতে 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 আর এটা যখন গুনার কাজ মনে করে না, তখন এই বনি আদম আর গুনাহ থেকে তওবা করে না, এইভাবে কবরে যায়, আর এইভাবে কবরে যাইলে পরে জাহান্নামে হয়ে যায়। এই জন্য বনি আদমকে ধোঁকা দিয়া আমি বনি আদমকে গুনাহ করানোর জন্য আমি ইসলামের একটা লেভেল লাগাইয়া গুনার কাজের উপরে লেভেলটা লাগাই দিলাম ইসলামের, ধোঁকা দিয়া তাকে আমি গুনাহ করাই, আর গুনাহ থেকে তওবা হয় না। যেমন কিছু বন্ড পীর আছে মারিফতের নামে গান গায়, তবলা বাজায়, আসিনে না নাই, মারিফতের নামে গান গায়, তবলা বাজায়, দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সময় আপনার বাজনা বাজায়, আসিনে না নাই, বাজনা বাজায় দুরূদ শরীফ পড়ে, বাজনা বাজায় দুরূদ শরীফ পড়ে, মানুষ তো মনে করে দুরূদ শরীফ এটা তো সবের কাজ, সবের কাজ না, দুরূদ শরীফ পড়তে সবের কাজ, কিন্তু শয়তান করলো কি, লেভেলটা কি লাগাইছে, এই যে সবের কাজ অর্থাৎ দুরূদ শরীফটাকে সবের কাজ এটা লেভেল লাগাইছে, মূলত গুনার কাজটা কি, তবলা বাজানো, ঢোল বাজানো, গান করা, এগুলি তো আপনার জাহান্নামী কাজ, ওই জাহান্নামী কাজ বুঝতে পারলে বনি আদম তো তওবা করে ফেলবে, এই জন্য বনি আদম যেন বুঝতে না পারে এটা কি করছে, আগে দুরূদ শরীফ লাগাই দিছে। আসেনি না এরকম কিছু কিছু আপনার প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন আপনার অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানগুলিতে আপনার নারী পুরুষ জওয়ান বুড়া আবার বৃদ্ধা বনিতা যুবক যুবতীরা একসাথে আপনার বেপরদা বেপরোয়া ভাবে আপনার এই অনুষ্ঠান পরিচালনা করতে থাকে, এবং এই অনুষ্ঠানের মধ্যে অনেক সময় দেখা যায় আপনার অশ্লীলতার শেষ সীমা অতিক্রম করে ফেলে, কিন্তু ওই অনুষ্ঠান শুরু করার আগে ইমাম সাহেবকে নিয়ে, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে, কারি সাহেবকে নিয়ে, আমারে নিয়ে, আমার মতো মৌলবীরে নিয়ে, অমুকের মতন তমুকের মতো মৌলবীরে নিয়ে খুব আপনার সম্মান দেয়, হুজুর আসবেন, আমরা অনুষ্ঠানটা শুরু হবে, একটু তেলাওয়াত করে কোরআন শরীফ পড়ে একটু দোয়া কইরা দেন। এরকম করে কিনা মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনরা করে? যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা এই কাজগুলি করে ওনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি যে কাজটা করছেন আপনি গুনার কাজে সহযোগিতা করেছেন, নাপাকি জায়গার মধ্যে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফের অবমাননা করেছেন, আপনি কোরআন শরীফের অবমাননা করার কারণে আপনি নিজে পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলেন না, শয়তান আপনাকে এই কোরআন শরীফ তেলাওয়াতের নামে গুনার কাজের উপরে কোরআন শরীফের তেলাওয়াতকে লেভেল লাগিয়ে দিয়েছে, আপনি এতটুকু বুঝতে পারলেন না, শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দিয়েছে, আপনি কি এখানে কোরআন শরীফের তেলাওয়াত করে দোয়া করে আসছেন, কিন্তু আপনিও তো এটার থেকে জীবনে তওবা করবেন না, কারণ আপনি জানেনই না এখানে যে গুনাহ হয়ে গেছে, আপনি জানেনই না এখানে কি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অথচ আপনার কি এটা মারাত্মক গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে। অতএব এই কবিরা গুনাহ থেকে যদি তওবা ছাড়া কেউ মারা যায় জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। অথচ আল্লাহর নবী বলেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وامرني ربي عز وجل عن المعازف والمزافر والمزامر والسلب والاوثان। আল্লাহর নবী বলেন, উমামা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, দুনিয়াবাসীদের জন্য রহমত হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। শুধু মানুষের জন্য আমি নবী রহমত নয়, মানুষের জন্য যেমন আমি নবী রহমত, জিনের জন্য আমি নবী রহমত, আমি গরু ছাগলের জন্য আমি নবী রহমত, আমি হাইওয়ান জানোয়ারের জন্য আমি নবী রহমত, আমি বনের হরিণের জন্য আমি নবী রহমত, আমি বনের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমি বনের সিংহের জন্য
রহমত, আমি বনের বাঘের জন্য রহমত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদিন কাফিরের জন্য রহমত, আমি নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাল্লাহা তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন কাফিরের জন্য রহমত কেমনে? আবু জেহেলের জন্য রহমত, উতবার জন্য রহমত, সাহেবার জন্য রহমত, আবু তালিবের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য রহমত, উকবা ইবনে আবি মুয়িতের জন্য রহমত, উবাই ইবনে খালফের জন্য রহমত, আল্লাহর নবী সকলের জন্য রহমত। কেমনে? কিয়ামতের দিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাফির বেঈমানদের জন্য যদি সুপারিশ না করেন, আল্লাহ তাআলা হাসরের বিচারটা পর্যন্ত শুরু করবেন না। হাসরের বিচারও শুরু করবেন না। নবীর শাফাআত দুই রকম। একটা শাফাআতের নাম হলো শাফাআতে কুবরা, অর্থাৎ বড় শাফাআত, বড় সুপারিশ। আর একটা শাফাআত হলো শাফাআতে সুগরা, ছোট সুপারিশ। আল্লাহ তাআলার নবী একটা সুপারিশ করবেন, মুসলমান, অমুসলমান, বেঈমান, কাফের, এক কথায় হাসরে যত বাসিন্দা থাকবে, হাসরের সমস্ত উপস্থিতির জন্য আল্লাহর নবী একটা সুপারিশ করবেন। আল্লাহ আপনি কি করেন? আপনি বিচারের কাজটা শুরু করে দেন। বিচারের পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তবু এখানে যে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী, আল্লাহর নবীর কাছে তো আসবে, সবাই আসবে। প্রথম আদম নবীর কাছে সবাই হাসরবাসী মিলা যাবে। আল্লাহর নবীকে বলবে, আদম নবী আনতা আবুল বাশার, আনতা আবুল বাশার, আপনি তো আদমের কি বাবা, আপনি আপনার মানুষের বাবা, আপনি আদি পিতা। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এই হাসরের মাঠের গরমের তাপ আর সহ্য হইতেছে না। উপরে আপনার সূর্য, পায়ের নিচে তামা, আধ হাত উপরে সূর্য, পায়ের নিচে তামা। আল্লাহ আপনার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এই গরমের তাপ আর সহ্য হচ্ছে না, আর মানুষের ভিড়ের কারণে আরো বেশি গরম হয়ে গেছে। আল্লাহ আপনি জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে, যেখানেই দেওয়ার দিয়ে দিবেন, কিন্তু অন্তত পক্ষে এখান থেকে রেহাই পেয়ে যায়। এই জন্য আদম নবীকে বলবেন একটু সুপারিশ করেন আপনার রবের কাছে। আদম নবী বলবেন পারবো না, এই সাহস আমার নাই। যাবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে, একই জবাব। যাবেন হযরত ইব্রাহিমের কাছে, একই জবাব। যাবেন হযরত মূসার কাছে, একই জবাব। যাবেন হযরত ঈসার কাছে, একই জবাব। সবাই বলবে পারবো না, পারবো না, পারবো না, নাফসি নাফসি নাফসি। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বলবেন, তবে আমিও তো পারবো না, বাকি তোমাদেরকে একটা সুপরামর্শ দেই, একজন ব্যক্তির সন্ধান দিয়ে দেই, যার কাছে গেলে তোমাদের ফায়দা হবে, লাভ হবে। বলে দেন তাহলে এই সন্ধানটা। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া তোমরা সুপারিশ করতে বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবেন। চলে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। হাসরের সমস্ত বাসিন্দারা গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আনতা সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন। আনতা খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আনতা ইমামুল মুরসালিন। ইশফা লানা ইলা রাব্বিক। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আপনি হয়েছেন হুদাল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করেন আপনার রবের কাছে। যেই মাত্র বলবেন, আল্লাহর নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যখন উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ এমনিতেই ডেকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার বন্ধু মাথা উঠান। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ মঞ্জুর করা হবে। সালতু উতা, আপনি চান, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ইয়া ইরফা রাসিক, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, মাথা উঠান। দুনিয়াতে কাঁদছেন, দুনিয়াতে কাঁদছেন, রোজে আতারেও কাঁদছেন, রোজে আতারেও নবী কাঁদে উম্মতের জন্য। 63 বছরের জিন্দেগিও কাঁদছেন আল্লাহ নবী, রোজে আতারেও কাঁদে নবী। কিভাবে কাঁদে এটার প্রমাণ হলো নবীর একজন সাহাবী বলেন, আল্লাহর নবীকে যখন আমরা রোজাতে রাখতেছিলাম নবীর ইন্তেকালের পরে, তখন দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ঠোঁট মোবারক লড়তেছে, মনে হয় নবী যেন কি বলতেছে। এমনিতে সাহাবী বলেন,
আমি আল্লাহর নবীর দুইটা চুলের মাঝখানে আমার কানটা লাগাইয়ে দিলাম, কান লাগাইয়া শুনতে পাইলাম আল্লাহর নবী বলতেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ বলেন বন্ধু দুনিয়াতেও কাঁদছেন, আপনি রোজাতেও কাঁদছেন, হাসরেও কাঁদবেন না, তা হয় না। হাসরের ময়দান আপনার কাঁদার জন্য না। আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন তাই আমি দিয়ে দিব, আপনি যা সুপারিশ করেন তাই আমি মঞ্জুর করব। আল্লাহ নবী বলেন আল্লাহ এবার হাসরের ময়দানে আপনি কি করেন, বিচারের কাজ আরম্ভ করেন। আল্লাহ নবীর পক্ষে আল্লাহ বলবেন এবার আপনি পছন্দ করে একজন লোক পাঠান যাকে দিয়ে আমি বিচারের কাজটা আরম্ভ করব। আল্লাহ নবী তখন বলবেন আইনা আবু বকর, আবু বকর কোথায়, কম দাঁড়াও। আল্লাহর নবীর কথায় আবু বকর দাঁড়াবেন, কাঁপতে থাকবেন, তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী বলবেন আবু বকর সামনে যাও, তোমাকে দিয়ে আল্লাহ কি করবেন, বিচারের কাজ শুরু করবে, আমি পছন্দ করে দিয়েছি। আল্লাহর নবীকে বলবেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার তো ভয় লাগে, আমার তো ভয় লাগে। আল্লাহর নবী বলেন আবু বকর যাইতে থাকো, আমি তোমার পিছনে পিছনে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম আল্লাহর নবী বলেন বাসানি রাহমাতাল লিল আলামিন, এটা সবার জন্য নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া হুদাল লিল আলামিন, বাসানি হুদাল লিল আলামিন, আল্লাহ আমাকে সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত প্রেরণ করেছেন। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন। আমার আল্লাহ আমাকে কি করেছেন, হুকুম করেছেন। কিসের হুকুম করেছেন, বিমাহকিল মাজা বিমাহকিল মাআজিফি ওয়াল মাজাবিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ আদেশ করেছেন আমি যেন গান বাদ্যকে মিটিয়ে দেই, গান বাদ্যকে কি করে দেই, শেষ করে দেই। গান বাদ্য হারাম, মূর্তি পূজা হারাম, এইভাবে আপনাকে আল্লাহর নবী বলেন মুয়াজ্জ হারাম, এই সব আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ বলেই দিয়েছেন যে এগুলিকে আপনি নিপাত করে দেন। আর যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন গান বাদ্য নিপাত করে দেন, এগুলিকে বন্ধ করে দেন, এগুলি শেষ করে দেন। আর এখানে আপনার মারিফতের নামে গান বাজায়, আর এখানে আপনার খাজা মাইনুদ্দিন চিশতির নামে আপনার গান বাজায়, আর বলে আমরা মারিফত করি। হ্যাঁ তোমরা মারিফত করছো যেটা, এটা প্রমাণ হয়ে গেছে শয়তান যেন লেভেল লাগায় দিয়েছে, গুনার কাজের উপরে সবের লেভেল লাগায় দিয়েছে, যেন তুমি বনি আদম বুঝতে পারো না যেন এটা যেন গুনার কাজ। তুমি বুঝতে পারো তাহলে তুমি তওবা করে ফেলবে, তওবা করে ফেললে তো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমি শয়তানের সব চেষ্টা বিফলে যাবে, এইজন্য তোমার আমার চেষ্টা বিফলে না যায়, তুমিও যেন জাহান্নামে যাইতে পারো, এইজন্য তোমাকে কি করছি, ধোঁকা দিয়েছি, নেকের কাজের নামে তোমাকে করছি ধোঁকায় ফেলে দিয়েছি। এরকম কিছু কাজ করে কিনা মানুষে গসবের কাজ মনে করেই করতেছে। গুনার কাজটাকে গুনার কাজ মনে করলে তওবা নসিব হয়, কিন্তু গুনার কাজকে যখন কেউ গুনার কাজ মনে করে না, সবের কাজ মনে করে, তখন আর তওবা নসিব হয় না। এইজন্য যারা মারিফতের নামে দোহাই দিয়ে আপনার কি করছে, মানুষদেরকে এভাবে ধোঁকা দিতেছে, আপনি মনে করতে হবে এই কথা আমাকে আসলে শয়তানে একটা কি করছে, ধোঁকায় ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? কতদিন পর্যন্ত শয়তান আপনাকে ধোঁকা দিবে? মরণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মরণ পর্যন্ত। আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে একটা অফার আছে। কি আছে? অফার আছে। কি অফার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথাটার উপর অটল থাকে, অনড় থাকে, দৃঢ় থাকে, যত ধরনের ঝড় তুফান আসুক না কেন, যত ধরনের আপদ আর বিপদ আসুক না কেন, সব বিপদকে উপেক্ষা করে, সব আপদকে উপেক্ষা করে, সব ধরনের ঝড় ঝাপটাকে উপেক্ষা করে এই কথার উপর ইস্তেকামত হয়ে থাকে যারা আমার রব আল্লাহ। আল্লাহ বলেন এমন মানুষটার মরণের সময় যখন গনিয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছে ফেরেশতা পাঠাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার
কাছে ফেরেশতা পাঠায়, আর আমি যখন ফেরেশতারা পাঠায় দেই, রহমতের ফেরেশতা যখন পাঠায়, রহমতের ফেরেশতাকে দেখা মাত্র ওই মানুষটা চিনতে পারে যে মানুষটা মরতে থাকে, অর্থাৎ মরণের সাথে পাঞ্জা লড়ে, যেই মানুষটা মরণাপন্ন অবস্থায় বিছানায় শুয়ে গেছে, ওই মানুষটা তখন আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতারাকে চিনতে পারে, ফেরেশতারাকেও চিনতে পারে, শয়তানকেও চিনতে পারে, আর তখন শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। ওই বান্দাটাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জিম্মাদারি রক্ষা করে তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে পাহারাদারি দিয়ে দিয়ে ফেরেশতারা তাকে ঈমানের উপর মরার জন্য সাহায্য করে। ঈমানের উপর মরার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কি করে? আল্লাহ নাজিল করে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটা সময় আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লেখে তিনটা সময় আল্লাহ ফেরেশতা পাঠায়। এই তিন সময়ের এক সময় হলো মরণের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান কি করে? শয়তান আমাদেরকে সবচেয়ে দামি সম্পদ যেটা ঈমান, এই ঈমানটাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য সে আমার আপনার একদিন দুই দিন আমার আপনার পিছনে চেষ্টা চালায় না, চেষ্টা অব্যাহত রাখে না। এমনটা না যে পারি না তখন বন্ধ করে দেয় আর তার পিছনে চেষ্টা করে লাভ নাই। না না না, মরণ পর্যন্ত সে তার চেষ্টাকে অব্যাহত রাখে। মনে রাখতে হবে কিন্তু। অতএব যখনই আপনার গুনার কাজ দেখবেন মনে করতে হবে এখানে কি শয়তান আছে। যখন কিছু নেকের সুরতে আপনার গুনার কাজে লাগাই দেবে, এখনও মনে করতে হবে যে এখন বড় ষড়যন্ত্র করেছে, অর্থাৎ আমি যেন গুনাহ বুঝতে না পারি এজন্য কি করছে? ইসলামের দোহাই দিয়ে কিছু গান গায়, কিছু গানও গায় ইসলামের নামে। কি করবো? শয়তান যেন ধোঁকা দিতে না পারে। আমার সবচেয়ে দামি সম্পদ, আপনার আমার সবচেয়ে দামি সম্পদ, এই দামি সম্পদ যেন শয়তান আমার আপনার সিনা থেকে কেড়ে নিয়ে যাইতে না পারে, হরণ করে নিয়ে যাইতে না পারে, চুরি আর ডাকাতি করে নিয়ে যাইতে না পারে, চিন্তাই করে নিয়ে যাইতে না পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমানের পাহারাদার নিযুক্ত করতে হবে। ঈমানের পাহারাদার অনেক আছে। ঈমানের পাহারাদারের মধ্যে এক নম্বর ঈমানের পাহারাদার হলো আপনি নিয়মিত যদি সকাল সন্ধ্যায় কোরআন শরীফের তেলাওয়াত করেন, তাহলে বোঝা গেল আপনি ঈমানের একজন পাহারাদার নিয়োগ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় যদি কেউ আপনার নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত করে, তাহলে ঈমানের এক নম্বর পাহারাদার নিয়োগ করলেন, একটা পাহারাদার নিয়োগ করলেন। নাম্বার 2, ঈমানের পাহারাদার হলো আপনি যদি সকাল সন্ধ্যা আপনার জিকির পড়েন, আর একটা পাহারাদার নিয়োগ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানের পাহারাদার নিয়োগ করতে চান, সুহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা যারা আছে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে আপনি কি করেন? সময় লাগান। তাদের সাথে আপনি কি করেন? তাআল্লুক, ইসলাহি তাআল্লুক করেন। ইসলাহি তাআল্লুক যখন করবেন, আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গদের সাথে যখন আপনার সংস্রবে, তাদের সংস্রবে যখন যাবেন, তাদের সংস্রবে যখন সময় দিবেন, তাদের এখানে যখন আসা যাওয়া করবেন, তাদের দেওয়া কিছু সওয়াব যখন আপনি নেবেন, তখন দেখবেন আপনার ঈমানের আরেকটা